জান্নাত দেখাবে এই পথে। ছোট্ট 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 সন্তানগুলিকে আপনারা শিখাবেন না এগুলো? এরপরে যখন ওই সন্তান সন্ততি বড় হচ্ছে, মাতাল হচ্ছে, মদখোর হচ্ছে, বেহায়া হচ্ছে, টাকা তো কোটি কোটি টাকা আছে। এই হালি একটা খবর এলো, হালি রিসেন্ট একটা খবর এলো, একজন ব্যক্তিকে বৃদ্ধাশ্রমে তার ছেলে এবং তার বৌমা রেখে এসেছে, আর বৃদ্ধাশ্রমে কাঁদছে আর বলছে আমার ছেলে অমুক বিডিও অফিসের বিডিও, অমুক বিডিও অফিসের কি বিডিও। তারপরে তার মা এবং বাবার ঠাঁই হয়নি বাড়িতে, রেখে এসেছে কোথায়? বৃদ্ধাশ্রমে। এই শিক্ষা দিয়েন না যেই শিক্ষা মাকে চিনে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দেখুন। আল্লাহ নবী বলছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে মুহাম্মাদের উম্মতের মধ্যে নয় যে বড়দের শ্রদ্ধা করে না, ছোটদের স্নেহ করে না। ছোট ছোট ছেলেদেরকে শিখান বড়কে শ্রদ্ধা কিভাবে করতে হয়, ছোটকে স্নেহ কি করে করতে হয়। আপনার ছোট্ট একটি ছেলেকে, ছোট্ট মেয়েকে শিখান এটা আপনার দাদু হয়, ইনার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, এটা তোমার গ্রামের চাচা হয়, এর সঙ্গে কিভাবে কথা বলতে হয়, এটা তোমার কাকি, এটা তোমার দাদি, এটা তোমার আম্মা, এটা তোমার আব্বু, এদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। এই শিক্ষাই তো হচ্ছে ইসলামী শিক্ষা। বারোকালে একদিন আপনার বেটা স্কুল থেকে এসেছে, একাডেমি থেকে এসেছে, ওই হারামখোরদের হারাম পড়া থেকে, বাড়িতে এসে 24 ঘন্টা পাবজিলে পড়ে আছে। কেউ যদি ওকে নিষেধ করছে, তো আপনার স্ত্রী বলছে ও কোনোদিন খেলতে পাই না, তো বাড়ি এসে দুদিন খেলুক। তৈরি হচ্ছে না এরকম? আচ্ছা, ও যদি বাড়ি এসে পাবজি খড়ি হবে, তো 3 মাস পর স্কুল থেকে এলো, স্কুলে 3 মাস শিখলে কি গো? 3 মাস পরে স্কুল থেকে বাড়ি এলো, তারপরেও যদি পাবজি খোর হয়ে থাকে, তাহলে 3 মাস আপনার ছেলে পড়লোটা কি ওখানে? কিছুই পড়তে পারেনি, কোনো উন্নতি হয়নি। মনে রাখবেন, এই সন্তান সন্ততি আপনার জন্য জান্নাত আর আপনার জন্য জাহান্নাম হয়ে দাঁড়াবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তখন মানুষের সমস্ত আমল লেখালেখি বন্ধ হয়ে যায় 3টি আমল ব্যতীত। 3টি আমলের মধ্যে এক, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। আপনার নেক বেটা বেটি, যখন আপনার নেক সন্তান সন্ততি আপনার জন্য দোয়া করবে। হে সম্মানীয় উপস্থিতি মা ও বোন, হে মজলিসের উপস্থিতি ছোট বড় ইসলামী ভাই সকল, আল্লাহর নবী বলছেন আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আপনি মাটির তলে যদিও থাকেন, মাটির ওপর থেকে আপনার ছেলে দোয়া করছে, ওই দোয়ার ক্ষমতা এতটা যে মাটি ছিদ্র করে আল্লাহর কাছে গিয়ে কবুলিয়াতের দরজায় সেই দোয়া পৌঁছে যাবে। যেই ছেলে আপনার জন্য দোয়া করবে, সেই ছেলে আপনার কামিয়াব ছেলে। দোয়া করবে বলে হচ্ছে, আপনি মারা গেছেন ধরেলেন রাত্রিবেলায়, আর জোহর পরে আপনার মাটি হয়েছে, ধরেলেন কথার কথা, কখন মাটি? জোহর পরে মাটি হয়েছে, একটা দিনও পার হয়নি, মাটি দিয়ে এসেছে সন্ধ্যার সময়, আর বাড়ির আগা দিকে 8টা-10টা চেয়ার রেখে দিয়েছে। কি ব্যাপার? মেম্বারকে ডেকেছে, সর্দার এসেছে, মডল এসেছে। কি ব্যাপার? এখন অবধি আপনার কাফনটুকু পুরনো হয়নি, এখন অবধি আপনার কবরের 1 ইঞ্চি মাটি বসেনি, এখন অবধি আপনার শরীর থেকে গন্ধ তাক বের হয়নি, এখন অবধি আপনার শরীরের কোনো অংশটা পচেনি। কি আপনার বাড়ির চারি সাইডে যে চেয়ার লাগা আছে, ওই চেয়ারে আপনার জমি জায়গা ভাগাভাগি নিয়ে আপনার বড় বেটা আর আপনার ছোট বেটা মাথা ফাটাফাটি শুরু হয়ে গেছে। কাকে নিয়ে আপনি অহংকার করছেন? প্রিয় ভাই, মনে রাখবেন, আপনি যেই রকম গাছ লাগাবেন ফল সেই রকম পাবেন। বেটা বেটিকে যেমন শিক্ষা দেবেন বেটা বেটি সেই রকমই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়ামাল সুআন ইউজজা বিহি। যেই ব্যক্তি যেমন আমল করবে, যেই ব্যক্তি যেমন কাম করবে, তাকে সেই রকমই পরিণাম দেওয়া হবে। বেটা তৈরি করবে 410টি, তো আল্লাহ ওদিকে জাহান্নামের আগুন রেডি করেই রেখেছে, রাখেনি? অত মোচে পাক দেওয়ার বিষয় নয়, সন্তান সন্ততির বিষয় বড়ই জটিল। নূহ নবী, কোরআন মাজিদের মধ্যে ঘটনাটি এসেছে, নূহ আলাইহিস সালামের একজন
বদমাস বেটা, নূহ নবীর একজন বদমাস বেটা। নূহ নবী বলছেন, বেটা চলে আয় নৌকাতে, এটা প্লাবন নয় রে, এটা আল্লাহর গজব। নূহ নবী নিজের বেটাকে বলছে, এ রে এটা আল্লাহর গজব, এটা প্লাবন নয়, এটা বন্যা নয়, এটা আল্লাহর গজব। নূহের পুত্র আল্লাহকে চ্যালেঞ্জ দিল এবং তার পিতা নূহ নবীকে বলল, আমি অমুক পাহাড়ে চেপে নেব, তোমার আল্লাহ কি পাহাড়কে ডুবিয়ে দিতে পারবে? পরিস্থিতি যখন বড়ই জটিল হয়ে গেল, নূহ নবী নৌকাতে, পুরো পৃথিবী যখন ডুবে গেল, তার পুত্র পাহাড় থেকেও রক্ষা পেল না। তখন নূহ নবী আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বি ইন্নাহু মিন আহলি, হে আমার প্রতিপালক, এই হচ্ছে আমার বেটা, এই হচ্ছে আমার পরিবারের। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই আয়াতের মধ্যেই সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 42, 43, 44 আপনি পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাপ বেটার কথাকে বর্ণনা করেছেন। একজন নবী নিজের পুত্রকে আল্লাহ, নিজের পুত্রের ব্যাপারে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার বেটা ডুবে মরে যাচ্ছে, একটু নৌকাতে আশ্রয় দিই। আল্লাহ বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলি, এটা তোমার বেটা নয়। তুমি বেটা বেটা কেন করছো? এটা তোমার বেটা নয়। কেন বেটা নয়? যেহেতু দিন মানেনি, এরই জন্য তোমার বেটা নয়। আজকে পরিস্থিতি কোথায়? সুদের টাকা, ঘুষের টাকা সব বেটার জন্য রেখে গেলেন, আর ওই বেটা যখন আপনি মারা গেলেন, আপনার কবরের ওপরে চেপে আজান দিছে ওই বেটা, তাই না? এই হারামখোর বেটা রেখে আপনি জান্নাত আশা করছেন? যেগুলা নেকি করে গেছেন ওগুলাও নষ্ট হবে, যেগুলা নেকি করে গেছেন ওগুলোও নষ্ট হবে। কারণ বেটা বেটির কৃত কর্মের ফল, প্রতিফল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবরে দেবেন। ফামাই ইয়ামাল সুআন ইউজজা বিহি, যেমন কাম করবেন আল্লাহ প্রতিফল আপনাকে তেমনই দেবে। প্রিয় ভাই, মনে রাখবেন, শিক্ষা বড়ই জটিল জিনিস। এই শিক্ষায় একজন মানুষকে মানুষ বানায়, আবার এই শিক্ষার ত্রুটিতে একজন মানুষকে পশু বানায়। এই শিক্ষায় শিক্ষিত হয়ে তাসলিমা নাসরিনের মতন একজন মুসলিম মহিলা পতিতালয় এবং আল্লাহ দ্রোহী, আল্লাহর রসুল দ্রোহী, ইসলাম বিদ্রোহী একজন মহিলাতে কনভার্ট বা পরিবর্তন হয়েছে। আমি আপনাকে বলতে চাইছি, কিছুদিন আগে আপনারা দেখলেন আমাদের শ্রদ্ধনীয় একজন ব্যক্তি রাহুল ভাইয়ের সঙ্গে, ব্রাদার রাহুল যার নাম আপনারা দেখেছেন, আসাদ নূর নামে একজন নাস্তিকের সঙ্গে এই কিছুদিন পূর্বে আমাদের শ্রদ্ধনীয় ব্যক্তি, আল্লাহর পক্ষ থেকে একজন বড়ই নিয়ামত আমরা বলতে পারি, ব্রাদার রাহুল ভাই যখন ওই নাপাক অপবিত্র, এই নাপাক অপবিত্র আসাদ নূরের সঙ্গে ডিবেট করছিলেন, আল্লাহর কসম করে বলছি, আপনি কি জানেন ওই আসাদ নূর কোনো কাফের ঘরানার ছেলে নয়। ওই আসাদ নূরের বাপ মা 14 গোষ্ঠী হচ্ছে মুসলমানের বাচ্চা, আর তার বাড়ি থেকে তিতরি হয়েছে, এইরকম সোরের জন্ম হয়েছে আসাদ নূর। হাজার হাজার মানুষ আজকে এই শিক্ষার ত্রুটির জন্যে ইসলাম দ্রোহী তৈরি হচ্ছে। হাজার হাজার সন্তান সন্ততি আজকে জাহান্নামের দিকে ধাক্কা খাচ্ছে, জাহান্নামের পথে চলছে, একমাত্র ত্রুটি, ভুল এই শিক্ষা ব্যবস্থার কারণে। আজকে আপনি এই সমস্ত বিষয়গুলিকে হালকা করে দেখছেন। মনে রাখবেন, পৃথিবীর মাটিতে, বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমানেরা যেরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, আপনি যতই বলেন ইসরায়েল ফিলিস্তিনের উপরে বম ফেলেছে, ফিলিস্তিন জিততে পারে না, তাদের কাছে সামরিক বাহিনী নেই, ফিলিস্তিন জিততে পারে না, কেউ সাপোর্ট করে না, তারই জন্যে ফিলিস্তিন জিততে পারে না, হেনর কারণে তেনর কারণে। আল্লাহর কসম করে বলছি, একটাও কারণ উপযুক্ত নয়। মূল কারণ হচ্ছে, আপনি দেখুন 1947-এর ইহুদি, 1947-এর ইহুদি আর 2023-এর ইহুদির মধ্যে আসমান এবং জমিন আপনি তারতম্য পাবেন না? কেন এই উন্নতি হলো? ফিলিস্তিন কেন অবনতি করলো? কারণ ইহুদিরা বুঝেছে শিক্ষা ছাড়া উন্নতির কোনো স্বপ্নও দেখা যাবে না। আর তারা কি করলো? হাই এডুকেটেড শিক্ষা ব্যবস্থা করলো। আপনি দেখতে পান না, আমাদের এলাকার ছেলে সৌদি আরব যায় না, কুয়েত যায় না, দুবাই যায় না, আপনারা দেখেননি? কি করতে যায়? প্রফেসরগিরি করতে, ডাক্তার ইঞ্জিনিয়ারগিরি করতে। পৃথিবীতে যেখানেই ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে বিদেশে যারা যায়, তারা দেখবেন একবারে 3rd ডিগ্রির যেগুলা কাজ হয় ওখানে গিয়ে ওই কাজগুলো করে।
আপনি পৃথিবীতে একটা চাইনার লোককে পাবেন না, একটা চাইনার লোককে যে বিদেশে গিয়ে পরের ঘর ঝাড়ু দিয়ে বেড়ায়, পাবেন না আপনি। আপনি দেখবেন যারা হজ করতে গেছেন তারা ভালো বুঝবেন, খানায়ে কাবা যারা পরিষ্কার করে বা খানায়ে কাবার আশেপাশে যারা পোছা লাগায় দেখবেন বেশিরভাগই বাঙালি ওরা। আমি বলছি না খানায়ে কাবার পোছা লাগা এটা খারাপ কাজ, এটা নেকির কাজ, কিন্তু আপনি চাকরিটার দিকে যে দেখেন, পরিস্থিতিটা আপনি বুঝেন কেন এরকম তৈরি হলো। ওসি তৈরি হচ্ছে অমুক নামে আর সিভিকটার নাম হচ্ছে আব্দুল গাফফার। ওসি বাবু ঠান্ডা স্করপিওতে 34 নম্বর জাতীয় সড়কে এসি চালু করে এসি অন করে সুন্দর নাকে টেনে ঘুম লাগিয়েছে, আর আব্দুল গাফফার আর আব্দুল সাত্তার নামে দুটা সিভিককে বলে দিয়েছে ও রাস্তা দিয়ে যতটি বালুর গাড়ি যাচ্ছে সব দিকে ধর। বলেনি? মার খাচ্ছে কারা? এই হালি কিছুদিন হলো, এক সপ্তাহেরও ঘটনা হয়নি, এই জঙ্গিপুরের এই সাইডে দেখবেন একজন কিস্তি আনতে গিয়ে কাতির কোপ খেয়ে মারা গেছে। পাননি আপনারা খবরটা? কিস্তির, তার নাম কি বলেন তো? একজন মুসলিম। আমি যে কথা বলতে চাইছি এই উদাহরণ দিয়ে, আমি ভেদাভেদ করতে চাইছি না। যে ঠান্ডা ঘরে বসে কিস্তির হিসাব করে সেই হচ্ছে একজন অমুসলিম, আর যে বাড়ি বাড়ি গিয়ে মানুষের থুকনি খেয়ে আসে, বাড়ি বাড়ি গিয়ে হেঁচাকাতির বাড়ি খেয়ে আসছে, এমনকি তার জানও হারালো, সে হচ্ছে মুসলিম। কেন এই জায়গায় এলো? বাপ মা কখন আপনি বুঝবেন? আপনার ছেলে উড়িষ্যা থেকে লক্ষ লক্ষ টাকা এনে আপনার যতটা উপকার করতে পারবে না, সেই বেটাকে যদি উঁচু শিক্ষায় শিক্ষিত করেন, আল্লাহর কসম করে বলছি শত শত ওই রকম লেবারগুলোকে আপনার বেটা খাটাবে। কিন্তু আপনি এই পরিস্থিতি করবেন না। পুরো বিশ্বব্যাপী চলছে আজকে মূর্খতার জোয়ার তৈরি হয়েছে এই মুসলিম কমিউনিটিতে। কেন তৈরি হচ্ছে না? এই যে জালসার জোয়ার চলেছে আপনারা দেখছেন, এই পাড়াতে অমুক উন্নতিকল্পে জালসা, ওই পাড়াতে অমুক উন্নতিকল্পে জালসা, ওই পাড়াতে অমুক উন্নতিকল্পে জালসা, আর ওলামায়ে কেরামকে ডাকা হচ্ছে, এক বছরের যেটা ইনকাম সেটা এই জালসার পিছনে খরচ করে দিচ্ছে। তারপরে ওই মসজিদ, মক্তব, মাদ্রাসা, অমুক তুমুক হেনতে একটা ভালো শিক্ষকও দিতে পারেন না। কী লাভ হবে এগুলো করে? একবার তো আপনাদেরকে বুঝতে হবে, অধিকাংশ সন্তান সন্ততি, অধিকাংশ শিক্ষার্থী, অধিকাংশ ছেলে মেয়েকে এমন শিক্ষা দিয়েছেন যেই শিক্ষা পশুত্ব ছাড়া, যেই শিক্ষা পশু প্রাণী ছাড়া আর অন্য কিছু নয়। প্রিয় ভাই, মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষার কথা বলেছেন, এই শিক্ষাটা কোনটা? নিঃসন্দেহে এই শিক্ষা হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান সন্ততির ব্যাপারে বলছেন, ইকরিমু আওলাদাকুম ওয়া আহসানু আদাবাকুম, তোমার সন্তান সন্ততিকে শ্রদ্ধা করো। আল্লাহ নবী বলছেন তোমার সন্তান সন্ততিকে কী করো? শ্রদ্ধা করো এবং সুন্দর শিষ্টাচার শিখাও। তোমার বেটা বেটিকে কী করো? সুন্দর শিষ্টাচার শিখাও। শিষ্টাচার মানে কি? ওই গানের স্কুলে আপনি আপনার বেটিকে ভর্তি করেছেন, হচ্ছে না এলাকাতে গান শিক্ষা, ও নাম রেখেছে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, ও নাম রেখেছে আল দিয়ে কিছু, ও নাম রেখেছে হেন তেন জানামেনা কোনো মুসলমান, আর একটা ওই মুলবি সাহেব শিক্ষককে স্টেজে রেখে দিয়েছে, আর ম্যাডামেরা এসে নাচছে। এটা আদব শিক্ষা হলো? এই শিক্ষার নাম শিষ্টাচার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আশ্চর্য একটি আয়াত অবতীর্ণ করেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের শেষ অংশটা আপনি দেখেছেন? এই আয়াতের শেষ অংশই আছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই জানি এটা কিসের দোয়া? জানি না? এটা কিসের দোয়া বলেন? বাবা মায়ের জন্য দোয়া, সবাই জানি এটা। না আপনি কোনোদিন বাবা মায়ের কবরে গিয়ে বলেছেন, না আপনার বেটার এই দোয়া মুখস্থ আছে? মনে হচ্ছে মুখস্থ আছে। অধিকাংশ সন্তান সন্ততি ইসলামী জ্ঞানহীনভাবে বড় হচ্ছে। ইসলাম
এসেছে, ভালো করে এটা বুঝেন, ইসলাম যখন এসেছে তখন দুনিয়াতে কি ছিল? জেহালাত ছিল, জাহেলিয়াত ছিল। আর জাহেলিয়াত মানে কি? মূর্খতা। এই মূর্খতার বিপরীতে এসেছে ইসলাম। ভালো করে বুঝবেন। আমি যদি বলি মিষ্টি, এর বিপরীত কি? মিষ্টি এর বিপরীত কি? তিতাও হতে পারে। মিষ্টি এর বিপরীত তিতাও হতে পারে, ঝালও হতে পারে, হতে পারে না? আমি যখন আপনাকে বললাম সাদা, এর বিপরীত কি? কালো। আমি আপনাকে বললাম দিন, এর বিপরীত কি? রাত। আমি আপনাকে বললাম জেহালাত, মূর্খ, এর বিপরীত কি? মূর্খ এর বিপরীত জ্ঞান। মূর্খ এর বিপরীত কি? জ্ঞান। আরে ভাই, ইসলাম এসেছে জেহালাতের বিরুদ্ধে, জেহালাতের অপোজিটে। ইসলাম এসেছে জেহালাতের পরিবর্তনে। তো ইসলাম মানেই হচ্ছে শিক্ষা। আর আজকে সমাজের মধ্যে একটি জোয়ার তৈরি হয়েছে অশিক্ষিতের ভাব। শোনেন প্রিয় ভাই, শিক্ষা কত গুরুত্বপূর্ণ দেখেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের বই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের গ্রন্থ বুখারীর মধ্যে একটি অধ্যয়ন রচনা করছেন, বাবু আল ইলমু কাবলাল কওল ওয়াল আমাল। মানুষকে এই অধ্যয়ন রচনা করে বুঝাচ্ছেন, দেখেন কত জটিল জিনিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, এটি এমন একটি অধ্যায় রচনা করা হয়েছে মানুষদের জন্য। অধ্যায়টা কি? আল ইলম, জ্ঞান অর্জন করতে হবে, কাবলাল কওল ওয়াল আমাল, কোনো কথা বলা এবং কোনো কর্ম করার পূর্বে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। মূর্খতার আজকে জোয়ার এমন তৈরি হয়েছে, 40 বছর ধরে নামাজি মুরব্বি চাচা নামাজ পড়ে। ক বছর ধরে বলেন? মুরব্বি চাচা নামাজ পড়ে কদিন ধরে? 40 বছর ধরে। প্রমাণ যদি না হয়, আপনি স্টেজেই চ্যালেঞ্জ বললাম, 10টা লোককে দাঁড়ান নামাজিকে আইতাল কুরসি জিজ্ঞাসা করেন। নামাজের পরে আইতাল কুরসি লাগে কি লাগে না? লাগে না মনে হয়, ছাটছুট আছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফরজ নামাজের পরে কেউ যদি আইতাল কুরসি পড়ে তাহলে সে জান্নাতে চলেই গেছে। আল্লাহ নবী বললেন জান্নাতে চলেই গেছে কে ব্যক্তি? ফরজ নামাজের পরে যদি কেউ আইতাল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে। মনে রাখবেন, কোরআন মাজিদে 114টি সূরার মধ্যে যতগুলি আয়াত আছে, সমস্ত আয়াতের মধ্যে তাওহীদের ব্যাপারে সবচাইতে জটিল আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। কোরআন মাজিদের মধ্যে 114টি সূরায় যতটি আয়াত আছে, সমস্ত আয়াতগুলির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি, যাতে আল্লাহ তাআলা তাওহীদ বর্ণনা করা হয়েছে। 40 বছর ধরে মুরব্বি নামাজ পড়ে, আয়াতুল কুরসি মুখস্থ হয়নি। হয়েছে? কি করে হবে? ও সাদা দাড়ি নিয়ে রূপবান কন্যা বই দেখে, আর ফের চায়ের দোকানে গিয়ে ওই বইটা লাগা রে, ওই বইটা লাগা। যখন আমি যুবক ছিলাম খুব দেখেছি। আর লজ্জা শরম আছে কি নাই এদেরকে জানি, আমাদের সামনে এসে গর্ব করে, মৌলভী সাহেব রাজগ্রাম আমরা সিনেমা দেখতে গেছি। আচ্ছা, এটা কি গর্ব করার ব্যাপার গো? মৌলভী সাহেব রাজগ্রাম তা ওই একগুলো যাত্রা আছে না, যাত্রা গর্ব করে বলে, আরে আমরা তো পাঁচিল টোপ কেড়ে 12টার সময় বাড়ি এসছি আর গেছি গো আমাদের যুগে। ওয়াজা মে তুম নাসারা হতো তামাদ্দুন মে হুনুদ, এ মুসলমান হে দিনে দেখকর শর্মায়ে ইহুদ। কর্মতে আপনি ইহুদি, তো কথাবার্তাতে আপনি খ্রিস্টান। আপনার মতন মুসলমানকে দেখে ইহুদিরাও লজ্জা পায়। আজকে পুরো বিশ্বতে মুসলমানদের যেই করুণ অবস্থা, আপনি যতই বলেন হেন তেন অমুক তমুক, সমস্ত কিছুকে সাইড রাখেন। মুসলমানেরা যেই দিন থেকে শিক্ষার ব্যাপারে সচেতন হবে, পৃথিবীর কোনো মায়ের পেটে এত ক্ষমতা নেই যে আজকে মুসলমানদের সম্মুখীন চোখে চোখ রেখে এসে কথা বলবে। পেরেছিল? শোনেন, খাইবারের যুদ্ধ, কিসের যুদ্ধ? খাইবারের যুদ্ধ 7 হিজরিতে। খাইবারের যুদ্ধ 7 হিজরিতে। সুলহ হুদাইবিয়ার পরের যুদ্ধ খাইবার।
খাইবারের যুদ্ধ 7 হিজরিতে খাইবারের যুদ্ধ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে রওনা দিলেন, সঙ্গে ছিল 1400 সাহাবায়ে কেরাম। মদিনা থেকে খাইবার প্রায় 170 কিলোমিটার। আল্লাহর নবী মদিনা থেকে রওনা দিলেন খাইবারের যুদ্ধের জন্যে, সঙ্গে ছিল 1400 সাহাবায়ে কেরাম, 1400 সৈন্য। খাইবারের যুদ্ধ বড়ই জটিল যুদ্ধ। একদিকে ইহুদিদের সঙ্গে নাসারারা মিলে গেছিল এবং বানু নাজির যেই গোত্রকে আল্লাহর নবী মদিনা থেকে বিতাড়িত করেছিলেন, যার নেতা ছিল হুয়াই বিন আখতাব। এই হুয়াই বিন আখতাবের নেতৃত্বে বিরাট একটা সাম্রাজ্য বাহিনী হুদাইবিয়ার ময়দানে। আল্লাহর নবী পরিস্থিতি খুব জটিল মনে করলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের প্রান্তে নিকটে গিয়ে সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, আগামীকালকে ইসলামের পতাকা এমন একজন ব্যক্তির হাতে দেব যেই ব্যক্তি আল্লাহ রসুলকে ভালোবাসে এবং আল্লাহ রসুলও ওই ব্যক্তিকে ভালোবাসে। সকাল হয়েছে, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে উপস্থিত। কে মনে করছে আল্লাহ নবী যদি আমাকে দেয় তাহলে তো আমার কপাল ফুলে গেল। আল্লাহ নবী সেই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন ইসলামের পতাকা। খাইবারের যুদ্ধের দিন, সেই দিন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পড়ে গেল হায়দার। আর হায়দার মানেই হচ্ছে বাঘ। হায়দার মানে কি? বাঘ। সেই দিন থেকে আলীর নাম পড়ে গেল হায়দার। হায়দার মানে বাঘ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা নিয়ে বীর বিক্রমে কাফেরদের গোষ্ঠীকে সাফ করে দিলেন। ঘটনার মধ্যে একটি ঘটনা শুনেন। আল্লাহ রসুল সেই দিন যুদ্ধের ছাপ্পা সালার যুদ্ধের পতাকা দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোকাবিলা করলেন মাহারাব বলে একজন কাফেরের সঙ্গে। যেই মাহারাবকে বলা হয়, ওই মাহারাবের শরীরে শক্তি ছিল 1000 সৈন্যর। মাহারাবের শরীরে কত সৈন্য ক্ষমতা ছিল? 1000 সৈন্যর সঙ্গে একাই লড়া করতে পারত কে? মাহারাব। খাইবারের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে সিনা চাক করে মুসলমানদের লালকার দিচ্ছে, মুসলমানদের ধমকি দিচ্ছে, মুসলমানদের চ্যালেঞ্জ ছুটছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর পুরুষ। মুসলমানের রক্ত কত জটিল! মুসলমানের রক্ত কোনো পুরুষের রক্ত নয়। ওই মাহারাবকে যখন সামনে দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটি তালোয়ারের আঘাতে, যার শরীরে 1000 সৈন্যের ক্ষমতা ছিল মাহারাব, একটি তালোয়ারের আঘাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মাহারাবের গুষ্টি ছাট করে দিলেন। তারই প্রজন্ম হচ্ছি আমরা। আর এই সাদা চামড়া ইহুদি আমাদের সঙ্গে মোকাবিলা করবে? এরকম কোনো ইহুদি মা নেই যে আমাদের সঙ্গে মোকাবিলা করার সমান কোনো বেটাকে জন্ম দেবে। কিন্তু পরিস্থিতি হচ্ছে আমরা আজকে ভীতু হয়ে গেছি। আজকে আমাদের শরীরে রক্ত নেই। আপনি বাড়িতে গিয়ে কেটে দেখেন, সব সময় পুজ সাদা হয় না, কোনো সময় পুজ রক্তের মতন লালও হয়। ওই রক্তের মতন যে পুজ লালগুলো হয়, ওই পুজগুলো আপনার শরীরে আছে। না হতে গেলে তোমার মা বোনকে নিয়ে রাস্তার কুকুরেরা ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর তার ছক্কা দেখে তুমি তালি মারো। হে, মারনি তালি? কে ওটা? তোমার বাপ ভাই ওটা। যারা তোমাদের কচি কচি বাচ্চাদেরকে বন্দুকের নখের ডগায় এনে শিশু কচি কচি ফুল, নার্সারি লেভেলের ফুল, একমাত্র মুসলিম নাম হওয়ার কারণে এই দুনিয়া থেকে বিদায় দিয়েছে, তুমি তাদের ব্যাপারে তসবিহ গুনছো, তাদের জন্যে তুমি এই দিবারাত্রি সময় অতিবাহিত করছো। হে প্রিয় ভাই, মনে রাখবে, পৃথিবীর মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলিমের রক্ত বৃথা যেতে দেবেন না, নষ্ট হতে দেবেন না। কজন? ওরা হাজার হাজার লোককে মারছে না বিনা হিসাবে, হাজার হাজার লোককে মারছে না। আমি তোমাকে আজকে একটা কথা বলে যাচ্ছি, তোমার হাজার হাজার ফোঁট রক্তের প্রয়োজন নেই। আল্লাহ একটা ফোঁটকেও তোমার বৃথা যেতে দেবে না। একটা ফোঁট, একটা জান তো অনেক দূরে, তোমার একটা ফোঁট বৃথা যাবে না। প্রয়োজন আছে কি? তুমি প্রস্তুতি নাও। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুলহ হুদাইবিয়ার জন্যে, সুলহ হুদাইবিয়ার প্রান্তে আল্লাহর নবী মদিনা থেকে রওনা দিলেন 6 হিজরিতে, মানে খান্দাকের যুদ্ধের পর 6
6 হিজরিতে, খান্দাকের যুদ্ধ 5 হিজরি, আর 6 হিজরিতে সুলাহ হুদাইবিয়া। আল্লাহর নবী মদিনা থেকে রওনা দিলেন উমরা করব এর জন্যে মক্কা। ইতিমধ্যে আল্লাহর নবী রাস্তায় যেতে যাচ্ছেন, মক্কা থেকে মদিনা হচ্ছে 450 কিলোমিটার। আল্লাহর নবী মদিনা থেকে রওনা দিয়েছেন, মক্কা প্রবেশ করবেন মাত্র 22 কিলোমিটার আছে আর মক্কা প্রবেশ করতে। 450 কিলোমিটার হেঁটে চলে এসেছেন মদিনা থেকে, মাত্র আর 22 কিলোমিটার আছে মক্কাতে প্রবেশ করার জন্যে। মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে এবং সাহাবায়ে কেরামদেরকে বাধা দিয়ে দিল। সেই দিন সাহাবায়ে কেরাম ছিলেন 14 থেকে 1600। আল্লাহ রসুলকে বাধা দিয়ে দেওয়া হলো, যেই জায়গায় আল্লাহর নবীকে বাধা দেওয়া হলো সেই জায়গার নাম হচ্ছে খাইবার, আর ওই খাইবারে সেই জায়গার নাম হচ্ছে হুদাইবিয়া, সেই জায়গার নাম হচ্ছে হুদাইবিয়া। আর হুদাইবিয়াতে চুক্তি হয়েছিল, এরই জন্য নাম হয় সুলাহ হুদাইবিয়া। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাই উসমানকে পাঠালেন, মক্কার মাটিতে গিয়ে খবর নিয়ে এসো। কানে কানে খবর এলো উসমানকে তারা হত্যা করে দিয়েছে, উসমানকে তারা হত্যা করে দিয়েছে। আমি আপনাকে বুঝাতে চাইছি, একজন মুসলমানের রক্তের দাম কি দেখেন, একজন মুসলমানের রক্তের দাম কি দেখেন। হাজার হাজার মুসলমানকে তারা শহীদ করে দিচ্ছে, তোমার শরীরে রক্ত নেই। সেই দিন দেখেন আল্লাহর নবী 14 থেকে 16 সাহাবায়ে কেরামকে মদিনা থেকে মক্কা নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবীকে হুদাইবিয়ার প্রান্তে, আল্লাহর নবীকে হুদাইবিয়ার প্রান্তে বাধা দিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী উসমানকে পাঠালেন মক্কার ভিতরে খবর নিয়ে আসার জন্যে। কানে কানে খবর রটে গেল উসমানকে কাফেরেরা মেরে দিয়েছে। উসমানকে কাফেরেরা কি করেছে? মেরে দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 1400 থেকে 1600 সাহাবায়ে কেরামকে সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিলেন আর বললেন, যদিও আমরা মদিনা থেকে যুদ্ধের নিয়তে আসিনি, যদিও আমরা মদিনা থেকে কোনো অস্ত্র নিয়ে আসিনি, মাত্র জান রক্ষার জন্য একটি করে অস্ত্র নিয়ে এসেছি, কিন্তু উসমানের শহীদের বদলা না নিয়ে মদিনা আর ফিরে যাব না। কতজন সাহাবা সেই দিন? আল্লাহর নবীর সৈন্য কতটি? 16 থেকে 14 থেকে 1600। সবাইকে বললেন মদিনা ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এসেছিলাম উমরা করতে, এখন মক্কার লোকদের কুচি করে কাটা ছাড়া কোনো উপায় নেই আমাদের। কেন? তারা না হাক একটা খুন, তারা অন্যায়ভাবে কি করেছে? উসমানকে মেরে দিয়েছে। মনে রাখবে প্রিয় ভাই, হে প্রিয় বন্ধু, মনে রাখবে তোমার রক্ত এত মূল্যহীন নয়, তোমার রক্তের দাম আছে, তুমি এত মূল্যহীন নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রদ্ধা করেছেন তোমাদেরকে। উহুদের যুদ্ধ শিক্ষার্থী কেমন হবে, শিক্ষা কি জিনিসের করবে এবং ইসলামের প্রতি কি চাহিদা তৈরি হবে এই শিক্ষার্থীদের মধ্যে, একটি ঘটনা শোনো। উহুদের যুদ্ধ, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সারিবদ্ধ দাঁড় করিয়েছেন। উহুদের যুদ্ধ এটি হচ্ছে 3 নম্বর হিজরিতে। বদরের যুদ্ধ হচ্ছে আল্লাহর নবী মক্কা থেকে মদিনা গেলেন 18 মাসের মাথায়, আর বদরের যুদ্ধের 11 মাসই পরে হচ্ছে উহুদের যুদ্ধ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়েছেন। এই দাঁড় করার মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 জন সাহাবীকে বাদ দিয়ে দিলেন ওয়া প্রাপ্ত বলে। ওই 15 জনের মধ্যে একজনের নাম ছিল রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রসুলের সম্মুখীন ক্রন্দন করছেন। একজন তরুণ যার বয়স 15-র নিচে, যার বয়স 15-র নিচে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ওই রাফে বিন খাদিজকে, যে রাফে বিন খাদিজ উহুদের প্রান্তে ওয়া প্রাপ্ত বলে নেওয়া হলো না, এর জন্য ক্রন্দন করছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফে বিন খাদিজকে দেখছেন যে উহুদের যুদ্ধে ওয়াপ্রাপ্ত বলে যখন তাকে প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে, যুদ্ধের ময়দানে ইসলামের জন্য রক্ত অতিবাহিত করবে, এই রকম তরুণদের চেতনা আপনি দেখুন। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, এই রাফে বিন খাদিজ যাকে আপনি বাদ দিয়ে দিলেন ওয়াপ্রাপ্ত বলে উহুদের যুদ্ধে, হে আল্লাহর নবী, এই কিন্তু তীরান্দাজ, খুব তীর আপনি যেখানে মারতে বলবেন এই রাফে বিন খাদিজ সেখানেই মেরে দেবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফে বিন খাদিজকে ডাকলেন এবং বললেন যে তুমি কি সেই রকমই যেই রকম তোমার ব্যাপারে শুনছি?
রাফে বিন খাদিজ আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে যুদ্ধের প্রান্তে নিয়ে চলুন, আর আপনি যে জায়গায় আমাকে বলবেন আমার তীর লক্ষ্য বিনষ্ট হবে না, যেখানে লক্ষ্য দেবেন আমার তীর সেই জায়গাকে ছিদ্র করে দেবে। আল্লাহর নবী ওই জায়গাতেই পরীক্ষা নিলেন, আর রাফে বিন খাদিজ পাস করে নিল। আল্লাহর নবী যাদেরকে বাদ দিয়ে দিয়েছিলেন উহুদের প্রান্ত থেকে অপ্রাপ্ত বলে, তাদের মধ্যে একজনের নাম ছিল রাফে বিন খাদিজ। আল্লাহর নবী রাফে বিন খাদিজকে নিয়ে নিলেন। এরপরে এই ঘটনাটি বলে আমার আলোচনা শেষ করে দেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফে বিন খাদিজকে তো নিয়ে নিলেন, এরপরে পাশেই ছিলেন সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনি যে রাফে বিন খাদিজকে নিলেন, খুব ভালো তীর চালাতে পারে এরই জন্যে, কিন্তু আপনি কি জানেন রাফে বিন খাদিজকে যদি আমার সঙ্গে আপনি কুস্তিতে লড়ান, তাহলে কিন্তু আমি তাকে 1 মিনিটও কুস্তিতে টিকতে দেব না। শুধু তারা এই সমস্ত কথা আল্লাহর নবীকে এই জন্য বলছেন, যাতে করে আল্লাহর নবী এই তরুণদেরকে জিহাদের ময়দানে নিয়ে যান। হে তরুণ, সাহাবায়ে কেরামদের চেতনা দেখছো? তুমি তো মনে করছো 14 বছর পেয়েছি, এটা তো পাবজি খেলার সমান। 18 বয়সে যদি মেয়েদেরকে না দেখে বেড়াবো, তো সাদা দাড়ির বেলা দেখে বেড়াবো। আর বয়স্ক আপনারা তো, বাপেরা তো আল্লাহ মাফ করুক এদেরকে, যত ছেলেপিলে খারাপ হচ্ছে 80% দায়ী হচ্ছে বাপেরা। 80% দায়ী কারা? বাপেরা। জানছে যে বেটা সারা রাত ফোনে কার সঙ্গে কথা বলে, ঢুকঢাক বুঝতেও পারে যে বেটার তো বিহে দিনি, তারপরও কার সঙ্গে কথা বলছে, তারপরও মরব্বি ওই বেটা একদিকে ফোনে তার উমুক আর তুমুকের সঙ্গে কথা বলছে, আর মরব্বি তখন দেখছে ঘুম তো আসে না, সারা রাত ওই তাহাজ্জুদ পড়তে শুরু করে দিয়েছে। করেনি এটা? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামুরা বিন জুনদুবকে বলছেন, আচ্ছা রাফে বিন খাদিজকে তুমি হারিয়ে দিতে পারবে কুস্তিতে? হ্যাঁ আল্লাহ নবী পেরে নেব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের লড়াই লাগালেন, কুস্তি। আল্লাহ নবী দেখছেন, আর আব্দুর রহমান বিন আউফকে বলছেন যে আশ্চর্য দিনের পাগলেরা জিহাদের ময়দানে যাওয়ার জন্যে এত এদের মনের মধ্যে চেতনা। আল্লাহ নবী দুইজনকেই নিয়ে নিলেন। হে যুবক ভাই, আমি তোমাদেরকে বারবার যে কথা বলি, আমাদের মূল অস্ত্র হচ্ছে শিক্ষা। তোমাদেরকে নিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখেছিলেন। আজকে পুরো স্বপ্নটাকে বৃথা চলে যাচ্ছে না? জেনে রাখো, তুমি থাকো আর তুমি না থাকো, দিন বিজয় হবেই হবে। এরই জন্যে শিক্ষার ব্যবস্থাগুলিতে উন্নত করো, মসজিদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করো। কেন তৈরি হবে না মসজিদে? আরে মসজিদ ভিত্তিকই আজ থেকে 1400-1450 বছর পূর্বে দাওয়াতের কাজ যদি তৈরি হতে পারে, আজকে 2023-এ কেন পারবে না? কেন পারবে না? কি প্রয়োজন আছে আপনার মসজিদে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বিল্ডিং বানাবেন? কি প্রয়োজন আছে? হোক না টালিরই। আমি শুনেছি আমাদের শেখ এসছেন শাহিনুর রহমান ভাই, সেদিন রাহুল ভাইয়ের মুখে শুনলাম যে এখনও তাদের মসজিদ নাকি বলে টিনের। আল্লাহ ক্ষমা করুক আপনাদেরকে, এই ব্যবস্থা যদি আপনারা না করেন। হে প্রিয় ভাই, দিনের দিন দিনই শিক্ষা বিলুপ্ত হতে যাচ্ছে। আল্লাহ না করুক যে এমন হবে যে গ্রাম পাড়াকে পাড়ায় একজন কোরআনের শিক্ষক বা কোরআনের কোনো শিক্ষার্থী পাওয়া যাবে না, অথচ সবাই নামাজি থাকবে। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার এবং যে সমস্ত কথাগুলি বললাম, আল্লাহ যেন এগুলো সুন্দরভাবে বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।